তোমার ঘরে আমি কি করে যাই বলো দেখিনি সাজির বাপ? ও তো তোমার আর ছুটকির ঘর। ছুটকি এখন নেই কো, তার অজান্তে ওই ঘরে যাওয়া মানে তো ছুটকির ঘরে শীত কাটা। ছুটকিকে আমি যে বদনাম দিই সেই বদনামটা নিজের ঘাড়ে নিতে পারবো না সাজির বাপ। বেশ, ওই ঘরে না যেতে চাইলে তোমার ঘরে চলো। কথাটা বলা খুব জরুরি আমার জন্য। আমার ঘর? আমার এটা ঘর কই গো সাজির বাপ? আমার এটা কোনো ঘর নেই। আমি তো উদ্বাস্তু। তোমাদের হেতা তো জবর দখল করে ছিল। হেতা আমার ঘরটা কোত্থেকে আসবে বলে দেখিনি। রাধা, কথাটা জরুরি, কথাটা বলতে চাই আমি। কথাটা যদি তোমার বলা হয় তাহলে তোমাকে হেতা উঠোনে দাঁড়িয়েই বলতে হবে গো সাজির বাপ, সে যত জরুরি কথাই হোক না কেন। আর এই বাড়িতে যদি আমার কোনো ঘর থেকেও থাকে সেটা তো তোমাকে নিয়ে যেতে পারবো না। তুমি হলে গিয়ে পর পুরুষ, অন্য লোকের স্বামী। এই বয়সে তোমাকে ঘরে নিয়ে গিয়ে লোকের কাছে বদনাম করবো বলে দেখিনি? হ্যাঁ, ছি 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 ছি, এমন ধারা কাজ আমি করতে পারবো না। রাধা, কিছু ভুল বললুম গো সাজির বাপ, মুখ্য মানুষ তো, ভুল কথা যদি কয়ে ফেলি ক্ষমা করে দিও। ঠিক করে তো কথা কইতে শিখিনি কো। তবে আমার তো মনে হয়নি আমি কিছু ভুল বলেছি। তুমি হলে গিয়ে অন্যজনের স্বামী, তোমাকে নিয়ে যদি এখন ঘরে যাই তাহলে আমার বদনাম হবে না বলে দেখিনি? তুমি হলে গিয়ে পর পুরুষ। বেশ, তাহলে যা বলতে এসেছি এখানেই বলি। তুমি বলছিলে না তোমার খুব দরকারি কাজ আছে, সেই জরুরি কাজ ফেলে মাঝ রাস্তা থেকে আমাকে কথাখানা বলার জন্য দৌড়ে এলে গো সাজির বাপ। মা গো মা, এবার বোধহয় আমি মরেই যাব, আমার মরণ হয়নি। আমার মতো একটা তুচ্ছ পানিকে তুমি এতখানি দাম দিলে গো আজ। রাধা, আমাকে ফিরতে হবে। জানি গো জানি, তুমি হেতা থাকতে আসোনি, তোমাকে ফিরতে হবে আমি খুব ভালো করে জানি। রাধা, আমার কাজ আছে, আমি কাজের মাঝখান থেকে উঠে এখানে এসেছি। কেন? যে কথাটা বলবো সেটা জরুরি বলে। তোমার কাজের থেকেও জরুরি সাজির বাপ? হ্যাঁ। কি এমন দরকারি কথা বলে দেখিনি? হ্যাঁ, কোনো দামি জিনিস তোমাদের খোয়া গেছে? আমার ব্যাগপত্র তো সব তোমরা সার্চ করে দেখলে, কোনো কিছু ছিল কি? এক কাজ করো, দরকার হলে মেয়ে পুলিশ নিয়ে এসো, তাকে দিয়ে সার্চ টাচ করে দেখাও যে তোমাদের কোনো জিনিস আমি নিয়ে পারলে যাচ্ছি কিনা, কোনো জিনিস খোয়া গেছে কিনা। রাধা, আমি চাই না তুমি বারাসাতের বাড়িতে যাও। তুমি চাও না? তুমি আমার কে গা? তোমার চা না চায় কি আসে যায় বলো দেখিনি? আমার যেটা বলার আমি বলেছি, যার জন্য ছুটে এসছি এই বাড়িতে, এটাই আমার আদেশ রইল। তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তা এই কথাখানা তুমি আগে কেন বলনি সাজির বাপ? আগে বলিনি, এখন বললাম। তাতে তোমার খুব অসুবিধে হলো? হলো তো। যে কথাখানা তুমি সবার সামনে বলতে পারলে নে, যে কথাখানা নুককে সবার আড়ালে বলতে হয়, সেই কথা তো আমি শুনতে পারবো নি সাজির বাপ। একদিন তো তুমি আমার কাছে মুক্তি চেয়েছিলে,
আজকে যখন আমি তোমাকে মুক্তিখানা দিচ্ছি তখন এত কথা আসছে কোত্থেকে সাজির বাপ? জানি না আমি সত্যি জানি না রাধা। হয়তো আমার মা বাবার স্মৃতি জড়িয়ে আছে তোমার সাথে। তাই হয়তো তোমার এই বাড়িতে থাকাতে আমি আমার পুরনো ফেলে আসা দিনগুলো, আমার মা বাবার অস্তিত্ব টের পাই। হয়তো তোমার মধ্যে থেকে আমি আমার মায়ের সময়টা ফিরে পাই। তাই বলো, তোমার স্বার্থে ঘা গেছে। আমি হেতা থাকলে তুমি তোমার মায়ের কথা মনে করবে, সেই জন্য আমাকে হেতা থাকতে হবে। হ্যাঁ গা, অনেকখানি তো বয়স হলো, আর কদিনই বা বাকি। এখনো তোমার চৈতন্য হলো না। যে স্বার্থপর সেই স্বার্থপরই তুমি রয়ে গেলে। শোনো সাজির বাবা, একখানা কথা বলি। আমি মুখ্য মানুষ তো, আমাকে এত বড় কথাখানা মুখে মানায় নি, তবু আমি তোমাকে বলছি, এই সংসার থেকে আমার মনখানা মুক্ত হয়ে গেছে। আমাকে হাজার বললেও আমি হেতা থাকবো নি, তোমার মায়ের কথা ফিরিয়ে দেওয়ার জন্য আমি হেতা থাকবো নি, আমাকে মেরে ফেললেও আমি হেতা থাকবো নি। একদিন আমি এই বাড়িতে একাই ছিল, শুধু তার মধ্যে মিশেছিল তোমাদের আঘাত অপমান। বাকি জীবনখানে আমি একাই থাকবো, কিন্তু আঘাত অপমান ছাড়া। এইটুকুনি ভিক্ষে আমি তোমার কাছে চাইছি গো সাজির বাপ। আমি তোমাদের বাড়িতে অনেক কাজ করেছি, আমি তোমাদের বাড়ির পুরনো কাজের লোক। এইটুকু ভিক্ষে আমাকে দাও দেখিনি। আমার মনে হয় আর কোনো কথা তোমার আমার সাথে নেই গো, তুমি এবার যাও দেখিনি। ছুটকি যদি তোমার খোঁজ করে তখন তোমাকে চারটি মিথ্যে কথা বলতে হবে। তোমাকে আকাশের থেকেও বড় দেখতে চেয়েছি গো। আমার মতো তুচ্ছ প্রাণীর জন্য তুমি মিথ্যে কথা বলবে, সেটা আমি সহ্য করতে পারবো না। আমার মনে হয় না আর কোনো কথা বাকি আছে, তুমি এবার যাও দেখিনি। তাহলে তুমি যাবে? হ্যাঁ, এবার আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। একদিন পরে তুমি আমাকে ফেরাতে এসেছো সাজির বাপ। কি ভেবেছো তোমরা আমাকে? হ্যাঁ, আমি কুকুর? এককাল ধরে তোমরা এত নাতি বেড়েছো, এত ঝাঁটা বেড়েছো, তবুও তোমাদের ঘরে তোমাদের পায়ে কুকুরের মতো পড়েছিল। কে ভেবেছো কি এখন সেইভাবেই থাকবো? থাকো না। আমার মতো মানুষের কখনো সম্মান দিয়ে বাঁচতে ইচ্ছে যায়। আর তোমাদের ঘরে থাকবো না, থাকো তোমাদের এই বাড়ি নিয়ে থাকো, বাড়ি নিয়ে এত লড়াই, হাত পা ছড়িয়ে থাকো। রাধারানী আমার সত্যি সত্যি বিদায় হবে। তিনকাল কি এককালে ঠেকেছে, এখন ওকে ফেরাতে এসে তোর মুখকে সবার আড়ালে। ছা 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 ছা, কি মনে করছো কি আমি কুকুর? বলছি আমার একটা কথা আছে। আমারও আছে। কে আগে বলবে? অবভিয়াসলি আমি আগে বলবো, কারণ আপনার মতো অবান্তর কথা তো আমি বলতে পারি না, আমি কাজের কথা বলবো।